নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কোনো রেগুলার ব্লগ ভিডিও দিচ্ছি না, আগে থেকে একটা ভিডিও করা ছিল, সেটাকেই তোমাদেরকে এডিট করে দিলাম। আমরা যে পুরী গিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম, বাট এডিট করে তোমাদেরকে দেওয়া হয়নি, তো ওইটাই আজকে দেব। তো সকাল সকাল গাড়িতে বসে আছি। তো আমরা যেই রুমটা ভাড়া নিয়েছিলাম ওইখানকারই ঘর মালিক এই বাসটা ঠিক করে দিয়েছে। পার মাথা পিছু 300 টাকা করে নিয়েছে সব জায়গায় ঘোরানোর জন্য। খাওয়া খরচ, কেনাকাটা সব তোমাদের হাতে। আর তো চলো, এখন প্রথমে যাব হচ্ছে আমরা মুক্তেশ্বর মন্দিরে। আর যেতে যেতে একটা ক্রিকেট স্টেডিয়াম দেখতে পেলাম, তাই ভিডিও করছি অনেক দূর থেকে, তাই অতটা দেখাও যাচ্ছে না। আর এই যে দেখো, আমরা একটা নদী পেরালাম, আর এটা হচ্ছে আরও একটা নদী। ওই দুটো একই নদী ভেবো না, কারণ পরপর ভিডিওটা করেছিলাম এই জন্য একসাথে হয়ে গেছে। তো এই যে দেখো, আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম দর্শন স্থানে। তো এটা হচ্ছে মুক্তেশ্বর মন্দির। এই মন্দিরটা তেমন কিছু দর্শনের জন্য নয়, তো মন্দিরটা যেহেতু এখানে আছে, আর এই মন্দিরের পেছনেই সমুদ্র আর নদীর মিলনস্থল, তো এই জন্যই এটা দেখানোর জন্য নিয়ে এসছে। তো চলো আগে মন্দির দর্শন করি, তারপরে এই মন্দিরের পেছনে যাব। তো দেখো, এখানে বটগাছের তলায় ছোট্ট একটা মন্দির, আর এখানকার পরিবেশটা না ভীষণ সুন্দর, যেহেতু পেছনে সমুদ্র আর এখানে অনেকটা ফুলের বাগান। ফুলের বাগানে সেরকম কোনো ফুল নেই, শুধু সাদা তরাট ফুলই ফুটেছিল। তো চলো আগে মন্দিরটা দর্শন করে আসি, তারপরে সমুদ্র দেখতে যাব। তো মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর ওই যে দেখো সমুদ্র সামনে একদম সাদা। তো সামনে যেটা দেখা যাচ্ছে সেটা নদী, তারপরে যে ওই দিকে একটা বড়ার মতো দেখা যাচ্ছে, ওই বড়ারের ওই দিকে সমুদ্র। আর এই যে দেখো, এই ঘাটে ভ্যাসেলগুলো বাঁধা আছে, এইগুলো তোমরা যদি বলো নিয়ে যাবে ওই পারে গেলে ভালো করে সমুদ্রটাকে দেখে আসবে। তো আমাদের তাড়া ছিল, আমরা আর যাইনি। আমাদের এখানে 30 মিনিট সময় দিয়েছিল সব কিছু ঘুরে দেখার জন্য, তারপর আবার গাড়িতে ফেরত যেতে হতো। আর এই যে দেখো কত মানুষের ভিড়, আর অনেকগুলোই গাড়ি এসছে, টুরিস্ট গাড়ি, আর আমাদেরকে চলে যেতে হচ্ছে, কারণ আমাদের ডাক পড়ে গেছে। আমাদের যে গার্ড এসে ডেকে গেল। তো মন্দির থেকে এসে আমাদেরকে একদম সমুদ্র সাইডে নিয়ে এসছে, যেই সমুদ্রটা সেখানে দেখিয়েছিলাম ওই সমুদ্রটাই। আর এই যে দেখো, আমরা এই বাসটাতে করে এসেছিলাম। তো চলো গাড়িতে উঠবো, এরপরে কোথায় নিয়ে যাবে সেটা বাসে উঠলেই বলবে। তো এরপরে নিয়ে যাচ্ছে আমাদেরকে সূর্য মন্দির। সূর্য মন্দির বলে হয়তো অনেকেই চিনতে পারে না, যেটাকে আমরা বলি কোণার্ক মন্দির, ওটার আসল নাম হচ্ছে সূর্য মন্দির। তো এই মন্দিরটাকে অপবিত্র মন্দিরও বলা হয়। অপবিত্র বলা হয় কারণ এখানকার যে মিস্ত্রিগুলো কাজ করেছিল এই মন্দিরটা, ওই মিস্ত্রিদের হেড মিস্ত্রি যে ছিল তার ছেলেই এর উপর থেকে পড়ে ঝাঁপ দিয়ে মারা যায়। সেই দিন থেকেই এই মন্দিরটা অপবিত্র মন্দির নামেই পরিচিত। আর এখানে কোনো সূর্যদেবের পুজো হয় না, একদম মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। আর মন্দিরটা অনেকটা ভেঙেও গেছে। আর ওই যে চূড়া দেখতে পাচ্ছ মন্দিরের, ওই চূড়ার ওপরেই একটা ম্যাগনেট লাগানো ছিল, ওই ম্যাগনেটটা খুলে দেওয়ার পরই মন্দিরটা আস্তে আস্তে করে ভাঙতে শুরু হয়। আর এখানে একটা সিংহ, তার নিচে হাতি, তার নিচে মানুষ। এই ভাস্কর্যেরও কিছু একটা মানে বলেছিল, বা কেন করেছিল এটাও বলেছিল, এতদিন পরে আর আমার মনে নেই। তো চলো মন্দিরের সাইডগুলো দেখো কত সুন্দর কারুকাজ করা। আর এই যে দেখো, এখানে অনেকে ফটোও তুলছে, তো আমরা আর ফটো তুলিনি, চলে এসেছি। তো এই যে হচ্ছে আসল মন্দির,
এই মন্দিরের উপরেও পর্যন্ত যেতে দেয় না, ওইখানে স্টোন বসানো আছে যে এখানে প্রবেশ করা নিষেধ বলে। তো যাই হোক, বাইরে থেকে মন্দিরটা দেখেই চলে এসেছিলাম। আর ওই যে চাকার মতো দেখছো, ওই চাকার মতোটা আসলে চাকা নয়, আমরা প্রথমে ভেবে ভুল করেছিলাম, কিন্তু ওইটা বলল যে ঘড়ি, মানে অষ্টম প্রহর যে হয় আমাদের সময়ে, ওই অষ্টম প্রহরেরই ঘড়ি ওইটা। আর ওই যে সিঁড়িটা, ওই সিঁড়িটা হচ্ছে মন্দিরের উপরে একদম যাওয়ার সিঁড়ি। তারপরে চলে এসেছি এখানটায় নবগ্রহ মূর্তি দর্শন করতে। তো ওই কোণার্ক মন্দিরেরই একটা পাশেই নবগ্রহ মন্দির পূজা হয়, মন্দিরও আছে। তো চলো এখান থেকে দেখে তাড়াতাড়ি করে চলে যাব। তো তারপরে আমরা চলে এসেছি ধবলগিরি মন্দিরে। তো এই ধবলগিরি মন্দিরটা মানে শহর থেকে একটু উঁচুতে, যার জন্য এখান থেকে শহরের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো তোমাদের মন্দিরের ওপরে যাই, তারপরে চারিদিকটা ঘুরে দেখাবো। তো এই মন্দিরটা না রাজা অশোক বানিয়েছিল, আর এখানে শুধু বুদ্ধদেবের মূর্তি আছে। এই মন্দিরেরও ভেতরে প্রবেশ করার কোনো নেই, রাস্তা নেই, মূর্তিগুলো বাইরেই বসানো থাকে, পুজো হয় না। তো এর চারিদিকে বুদ্ধদেবের 4 রকমের ছবি আছে। তো প্রথম হচ্ছে এইটা, আর এই যে এইদিকে দেখো শহরের ভিউটা। তো সকালে সকালে এসেছি, ওই জন্য কুয়াশা এখনও কাটেনি। কুয়াশাটি কাটেনি না, যেহেতু নিচের দিকে তাকাচ্ছি ওই জন্য ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। তো এদিকে অতটা ঘর বাড়ি নেই, মন্দিরের ওই পাশে গেলে ঘর বাড়িগুলো থাকে। তো এই যে দেখো, এটা হচ্ছে 2য় নম্বর মূর্তি বুদ্ধদেবের, আর 2টা ওইদিকে আছে, তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে 3য় নম্বর মূর্তি বুদ্ধদেবের। তো এই মূর্তিটার রং কালো, আর এই যে দেখো কত সাদা সাদা ঘর বাড়ি দেখা যাচ্ছে। তো এখানটায় না ভীষণ বাতাস হচ্ছিল, আর দারুণ লাগছিল ওয়েদারটা। আর এই যে দেখো, এটা হচ্ছে বুদ্ধদেবের 4 নম্বর মূর্তি। এখানে বুদ্ধদেব ঘুমিয়ে আছেন। আর এখনো পর্যন্ত মন্দিরে কাজ হচ্ছে। এই যে দেখো সাদা রং হচ্ছে মন্দিরে। তারপর মন্দিরের পেছনে, মন্দির থেকে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে একটা শিবের মন্দির আছে, তো এই শিব মন্দিরেই যাচ্ছি। তো প্রথমে ধবলেশ্বরী মায়ের কাছে প্রণাম করে যেতে বললো সবাই, এই জন্য ধবলেশ্বরী মায়ের কাছে প্রণাম করতে এসেছি। তো ভালো করে দেখা যাচ্ছে না, ভেতরের দিকে একটু অন্ধকার মতো, ওই জন্য। তো এই যে দেখো শিব মন্দিরে এসেছি, কিন্তু এখানে ভেতরে ঢোকা মুশকিল। আর এখানে হচ্ছে টাকার ছড়াছড়ি। তো কিছু মনে করো না, টাকার ছড়াছড়ি বললাম বলে, মানে এখানে যেখানেই যাও 50 টাকার কমে কোনো কাজ নেই, আবার একটা জায়গায় 100 টাকার কম নেবেই না। তো আমাকে এখানে একটা কাপড় দিয়েছিল, ওই কাপড়টা আমি এখানে বেঁধে দিয়ে যাচ্ছি। সেরকম কোনো মানত করিনি, সত্যি কথা। আর অনেকে মানত করার জন্যই বাঁধে, বাট আমি এমনিই বেঁধে দিয়ে এসেছি। তো ধবলগিরি মন্দির দেখে চলে এসেছি। এরপরে যাব হচ্ছে নন্দনকানন। তার আগে একটা শিব মন্দিরে গেছিলাম, অনেক বড় মন্দির, ওইখানে ক্যামেরা বা ফোন কোনো কিছুই নিয়ে যাওয়া বারণ, তো ওই জন্য এখানকার ভিডিওটা আর করতে পারিনি।
আর আমরা বাস থেকে নেমে পড়েছি, দিয়ে হেঁটে হেঁটে নন্দনকাননের মধ্যে যাচ্ছি। তো দেখো পৌঁছেও গেছি। আর এখানে টিকিট আনতে গেছে আমাদের গার্ড যিনি ছিলেন, উনি টিকিট আনতে গেছেন, সবার জন্য নিয়ে আসবেন, কারণ একজন করে লাইন দিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে। তাই উনি টিকিটগুলো নিয়ে এসে আমাদেরকে দিলেন আর বললেন যে টিকিটগুলো একদম হাতে রাখবে, এখান থেকে বেরানোর পরে তারপরে ফেলবে। তো এইভাবে আমরা টিকিটগুলো নিয়েই ঘুরছিলাম। আর আমার মেয়েকে দেখো এদিকে নেচে নেচে যাচ্ছে। তো দেখো তারপরে প্রথমেই দেখছি বুনো ভাল্লুক। এখানে সাদা ভাল্লুক নেই, কালো কালো ভাল্লুক। আর এখানে সবাই এসছি আমরা বাঘ দেখার জন্য। তো এখানটায় বাঘ আছে, একদম খোলামেলাভাবে ঘুরছে, কাউকে কিছু বলছেও না। এই যে দেখো একটা উপরে শুয়ে আছে। এইদিকে দেখো, এদিকে হরিণরা চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে এইদিকে। আর এই যে দেখো এটা হচ্ছে সিংহ। এটা সিংহ কিন্তু এর কেশর নেই, তার জন্য প্রথমে একটু চিনতে অসুবিধা হয়েছিল, বলছি এটা কি। তো পরে দেখলাম যে এটা সিংহ, শুধু কেশরটাই এর নেই। আর ওইদিকে দেখো একটা বাঘ এদিক থেকে সেদিক হচ্ছে। ওই যে দেখো দুটো বাঘ দেখা করে আবার দুই দিকে চলে যাবে। তো তারপরে চলে এসেছিলাম হাতি দেখার জন্য। এখানে হাতিও আছে আর ময়ূরও ঘোরাঘুরি করছে, এই যে দেখো। আর ওই যে হাতি, এখানে হাতি বাঁধা আছে আর মানুষজন দেখাশোনা করছে। তো এই যে দেখো একটা ডাইনোসরের স্ট্যাচু এখানে, তার নিচ দিয়ে গেট। আর এর নিচে অনেক সাপ মানে পশু পাখি আছে। তো চলো এর মধ্যে থেকে একবার ঘুরে আসি। এই যে দেখো এখানে একটা সাপ। তো আর যে কটা সাপ ছিল ওরকম ভালোভাবে দেখা যায়নি, ওই জন্য তোলা হয়নি। আর এই যে দেখো এখানে একটা গিরগিটি, গিরগিটি নয় ঠিক গিরগিটির মতো কিন্তু বড়। গিরগিটি যেরকম ছোট ছোট হয়, এগুলো গিরগিটির থেকে অনেকটাই বড়। আর একটা ওই নেউলের মতো সাইজ হবে ওই রকম। আর এখানে ওইগুলো সবুজ রঙের একটা। আর এখানে দেখো অ্যানাকন্ডা সাপ শুয়ে আছে। তো এখানে এক ধরনের প্রজাতির কচ্ছপ অনেকগুলো আছে, কিছু চলাফেরা করছে আর কিছু কিছু ঘুমাচ্ছে। তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তো গাড়ি থেকে সোজা নেমেছি এই সমুদ্র সৈকতের কাছে। তারপরে এখান থেকে আমরা অটো ধরে বাড়ি চলে যাব। আর এখানে শাঁখা দেখছিলাম, এই শাঁখাগুলো 60 টাকা করে বলছিল, বাট এগুলো শাঁখা নয়, শাঁখার মতো। আর শাঁখা কোনো এত গোল হয় না, এগুলো মানে প্লাস্টিকও না আর শাঁখাও না, মানে চুন টাইপের জিনিস। আর এই শাঁখগুলো দেখো, এগুলোও খুব কম দামে বলছিল, 100 টাকা করে, অনেক বড় বড় শাঁখ। কিন্তু দেখে ঠিক ভালো লাগলো না, গোটা গায়ে পোকা, ওই জন্য দেখিনি। সমুদ্র সৈকতে একটু হাওয়া খেয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।